আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে সতর্কমূলক একটা ভিডিও বানাবো। তারা সৌদি আসেন নতুন, আসার পরে অনেকে কি করেন, বাহির থেকে সিম কিনেন। এই দেশও কিন্তু সৌদি আরবে সব কিন্তু সিম কোম্পানি আছে, যেমন এসটিসি, মোবাইলি, যেসব মানে অফিসিয়াল সিম আছে। প্রত্যেকটা অফিসিয়াল সিমের কিন্তু অফিস আছে। যার জন্য আসলে আমার এক দোস্ত আছে, ও বাহির থেকে সিম কিনছিল। কেনার পরে ইকামা দিয়া সিম উঠাইছে তিনটা। কারণ তারে আজকে নিয়ে আসতেছি, দেখেন সরাসরি প্রমাণটা। ফারুক ভাই আসেন। আচ্ছা ফারুক ভাই, আপনার সাথে কি হয়েছিল এলা বলেন আপনি। জি ভাই, আমি তো প্রথমত দেশ থেকে আইসা কিছুদিন পর এক বাঙালি লোকাল এক মার্কেটে গেছি সিম কিনতে। তো এক বাইরের থেকে সিম নিছি, ঠিক আছে। নেওয়ার পরে নাফাতে থেকে মনে করেন কি কেমনে কি কইরা, ঠিক আছে, আমার ফেস ফিঙ্গার নিল, ঠিক আছে, পরে পাসওয়ার্ড দিলাম। তিনি আমাকে একটা সিম দিছে, কিছু টাকা নিছে। কিছুদিন পর মনে করেন কি আমি একটা সিম উঠাইতে গেছি এসটিসি অফিসে। তো এসটিসি সিম উঠাইতে গেছি, তখন মনে করেন কি এই এসটিসি অফিস থেকে লোক বললো যে আপনার নামে তো তিনটা সিম উঠানো আছে অলরেডি, ঠিক আছে। তো আমার আর মনে করেন কি সিম দেয় নাই। এই বাঙালি মার্কেট থেকে যে আপনার যে সিম উঠাইছি, উনি আর দুইটা সিম উঠাই নিছে, ঠিক আছে। তার কারণে আমাকে সিম দেয় নাই। আমি একটা প্রতারণার চক্রে পড়ে আছি ভাইয়া। এর জন্য কি করবেন আপনারা, নাফাতের অ্যাক্সেস, আপনার যদি স্বয়ং কোম্পানি বসও বলে যে নাফাতের অ্যাক্সেস দেন, দিবেন না। কারণ আপনার বস যে কোনো অপরাধ করবো না, এটা আপনি বুঝবেন কিভাবে, এটা আরেকজনটা দিবেন কেন? কারণ আপনার নাফাতের অ্যাক্সেস নিয়ে একটা রাউটার নিল, ওই বিলটা কিন্তু ও পরিশোধ না করলে আপনি পরিশোধ করতে হবে। এই জন্য কি করবেন, নাফাতের অ্যাক্সেস কাউকে দিবেন না। এদিকে একটু সতর্ক হবেন সবাই। পরবর্তীতে আপনার বড় ধরনের কোনো ফাইন আসতে পারে আপনার ইকামার উপর। আপনার কিন্তু এই ফাইনটা কিন্তু আপনার পরিশোধ করতে হবে। আপনি যখন ইকামা বানাইতে যাবো কোম্পানি, তখন কিন্তু আপনি ইকামা বানাইতে পারবো না। কারণ আপনার ওই আগে ফাইনটা এর পরে ইকামা হবে। নাফাতের অ্যাক্সেস এই জন্য কাউকে দিবেন না। আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ থাকে, তাহলে আপনার মোবাইল থেকে আপনি লগ ইন করবেন, কিন্তু বলবো সত্ত্বেও কারো মোবাইলে কোনো সময় লগ ইন করবেন না। একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বড় ধরনের বিপদে পড়তে পারেন। সবাই সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।